आरामबाग में बस सेवाएं बंद होने से यात्री भारी परेशानी का सामना कर रहे हैं। 5 दिन बीत जाने के बाद भी पुल की मरम्मत का कार्य शुरू नहीं हुआ, जिससे स्थानीय लोगों ने पीडब्ल्यूडी की भूमिका पर सवाल उठाए हैं। स्थानीय निवासियों का कहना है कि पूर्त विभाग के अधिकारी तो आए, लेकिन कोई समाधान नहीं निकला। समय के साथ पुल की हालत और बिगड़ गई है, जिसके चलते आज से आरामबाग रामकृष्ण सेतु पर बसों का संचालन पूरी तरह बंद कर दिया गया है। इसका असर रोजाना यात्रा करने वाले लोगों और राहगीरों पर पड़ रहा है। स्थानीय लोगों ने सवाल किया कि सरकार अब तक दूसरा वैकल्पिक पुल बनाने की पहल क्यों नहीं कर रही और मरम्मत का काम शुरू क्यों नहीं हो रहा। क्या प्रशासन तब कार्यवाही करेगा जब लोगों की जान जाएगी, ये बड़ा सवाल है। পরিষেবাতে উন্নয়নের কাণ্ডারি লিখে দেওয়া হয়েছে। উনি গেছেন এই পথ দিয়ে 5 দিন আগে, আজকে 5 দিন পর দেখুন কি অবস্থা। তাহলে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা হলো বীজ ভালো আছে, কিভাবে সার্টিফিকেট দেওয়া হলো? বীজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার 5 দিন পরেই ভেঙে গেল, তাহলে কে সার্টিফিকেট দিল? কোথায় দুর্নীতির অভিযোগটা কোথায়? আপনারা একটু ভাবতে হবে আপনাদেরকে। আজকে উনি উন্নয়নের কাণ্ডারি বলে পাড়ায় পাড়ায় আর পুজোতে প্যান্ডেলে খেলায় মেলায় টাকা বিতরণ করছে। আর দুটি জেলা, বিশেষ করে বাঁকুড়ার মেদিনীপুর জেলার সাথে কমিউনিকেট আমাদের আরামবাগ বা হুগলি জেলা, সেখানে নিত্যযাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। একটা মেডিকেল কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, এমনি কলেজ রয়েছে, বিএড কলেজ আছে। সমস্ত ক্ষেত্রে যত নিত্যযাত্রী আসছে আজকে দুর্ভোগের শিকার হচ্ছে। শুধু তাই নয়, যারা গাড়ির ড্রাইভার, যারা গাড়ি চালাচ্ছে, তারা এই সতর্কীকরণ লোকের চোখে পড়বে? আপনারা বলুন, হাইট বার দিয়ে লোকের চোখে পড়বে? যারা দুদিন আগে গেছে তারা কি করবে? কোন রাস্তা দিয়ে যাবে? 200 কিলোমিটার ঘুরে তাদেরকে যেতে হচ্ছে। আজকে প্রশাসন কোনোভাবেই নজর দিচ্ছে না। এত দিন হয়ে গেল, এর কি একটা সুরাহা হবে? কোনো স্থানীয় সুরাহা নেই, কেউ আশ্বাসও দিতে পারছে না। আমাদের বিধায়কেরা এসেছেন, আমরা কথা দিচ্ছি যে যদি না পারে ক্ষমতা এলে আমরা তো করবোই। তার আগেই আমরা প্রস্তাব দিয়েছি প্রধানমন্ত্রীর কাছে যে এইরকম একটা কমিউনিকেট জায়গায়, যেখানে আমাদের একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, সেখানের জায়গাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ দুর্ভোগের শিকার হবে। এটা অবিলম্বে হয় নতুন বীজ করতে হবে, নাহলে পুনরায় কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে, নাহলে নিত্যযাত্রীরা হয়রানের শিকার হচ্ছে, প্রতিদিন হয়রানের শিকার হচ্ছে। উন্নয়নের কাণ্ডারির লিফলেট এখানে ঝোলা আছে, সেখানে একটা ড্যাম করেছে, আপনারাও চোখের সামনে দেখতে পাচ্ছেন। শহরে যত নোংরা দুর্গন্ধ সব এখানে, সমস্ত কিছু এখানে জমা হচ্ছে, এর বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। এগুলো কিসের জন্য হচ্ছে? এটাই কি উন্নয়ন? এখান থেকে দেখলেই বোঝা যায় উন্নয়ন কথায় হচ্ছে। একটা ব্রিজ, যে ব্রিজটা বামফ্রন্টের সময় পিলার দেওয়া ছিল, হালকার উপর দিচ্ছিল, উনি ক্ষমতায় আসার পরে ব্রিজের গার্ডওয়ালগুলোকে ভারী করে দেওয়া হলো, ঢালাই করে ভারী করে দেওয়া হলো, আর তার জন্যই ব্রিজটা ভেঙে পড়লো। এটা সম্পূর্ণভাবে দোষী টিএমসি সরকার দোষী, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দোষী। কানেক্টিভিটি, এটা মেন কানেক্টিভিটি যদি নষ্ট হয়ে যায়, সব দিক দিয়েই সমান অসুবিধা হবে। তাই এটা যদি সুরাহা বলতে নতুন ব্রিজ যদি হয়, মানুষের সব দিক দিয়ে সুরাহা হবে। আর এইটাকে মেরামতি করে আবার নতুন করে ভালোভাবে যাতে মানুষ যাতায়াত করতে পারে, সেটার সমাধান। হ্যাঁ হ্যাঁ, করলে তো ভালো যায়। সেটা ওইরকমই স্বাস্থ্য পরীক্ষা। সরকার আর কি করবে? সরকার যেমন সরকার চলছে সেই রকমই চলবে, এইভাবে যেমন সরকার সেই রকমই চলবে, আবার কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকদিন আগে থেকেই তো এই যে বলেছিল যে এটা ভারী যানবাহন বন্ধ বলেইছিল তো, কিন্তু করেনি তো আগে থেকে। হ্যাঁ, হওয়ার পর এখন মানুষের স্টর্ন লড়ছে, আবার কি আছে। হ্যাঁ, যখন মানে গুরুত্বপূর্ণ মানে বড় রকম যখন কিছু হবে, তখন প্রশাসনের একটা হবে। তার আগে কিছু হচ্ছে না, যে কোনো জিনিসেরই। এই হচ্ছে কথা। না নাই তো সেরকমভাবে কোনো কিছু, না না না, কোনো কিছুই ঠিকঠাক নাই। আরামবাগের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন? না 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 না। আজকে কি একদিনে কি এটা হয়? কিন্তু 12 মাস তালি মেরে রেখেছে। এটাকে তো পাশে তো জায়গা আছে, সেটা তো নতুন করে একটা করলেই পারে। এত ভারী ভারী লরি যায়, সেগুলো কি এটা নিচটা যদি যেয়ে দেখেন তো ভয় পেয়ে যাবেন কি অবস্থা। বিকল্প সেতুর একটা হ্যাঁ হ্যাঁ, একটা রাখতেই তো হবে, কারণ ভারী লরিগুলো সেদিক দিয়ে যাবে। বাস তো অত ভারী নয়, একটা অত বড় ডাম্পারের যা ভারী, সেই তুলনায় কি একটা বাস অত ভারী হয়? তাহলে সেইগুলো আলাদার দিকে যাবে। আর সব সরকার তো এমনি অন্ধ। রাস্তা দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন কামারপুকুর কিছুদিন আগে, তাহলে কি তিনি উন্নয়ন দেখতে পাচ্ছেন না? ওনাকে একটু নিচটায় নামিয়ে দেখাতে হতো। উপর থেকে আর কি দেখা যায় চকচকানি, নিচে গেলে তবে দেখতে পেতে। আর এখানকার নেতৃত্বরাই তো নাকি ভিউ কাটার লাগিয়ে তার চোখে একটা অন্ধের রাখলো। এরপর এখানে কি বলবো, এই পার্টি পলিটিক্সের কথা তো সবাই জানে, নতুন করে বলার তো কিছু নাই। আরামবাগের উন্নয়ন হচ্ছে আপনার চোখে দেখা? আমি আরামবাগের বাসিন্দা নই।
মানে আপনার বাসিন্দা না হলেও যতদিন সারা বছর করছেন কি দেখতে পাচ্ছেন? রাস্তার উন্নয়ন আছে? রাস্তা ওই তো যখন বর্ষাকালে হয় তখন রাস্তা তৈরি হয় যাতে তাড়াতাড়ি ভেঙে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি যাতে ভেঙে যায়, ভেঙে গেলে তাহলে এবার যে কমিশনগুলো যারা টাকা খাওয়ার খেয়ে নেবে, মাল অল্প দিয়ে ওই পিচ আর কতটা করে দেয়। এই যে দিদি এলো তো দেখলাম দুদিন ধরে বিরাট রাস্তা হলো। কিন্তু হবেই, রাস্তার পাশগুলো চকচকে হয়ে গেল, রাস্তার পাশগুলো চকচকে হয়ে গেল।